বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ কয়েকদিন থেকেই আমার মাটন মান্ডি রেসিপিটা ট্রাই করতে ইচ্ছে করছিল, আর সেজন্যই আস্ত খাসির একটা লেগ নিয়ে নিলাম। আর এটা এত মজা হয়েছিল যে সবার সাথে শেয়ার করার সুযোগটা মিস করলাম না। প্রথমেই আমি লেগটাকে খুব ভালো করে ওয়াশ করে নিলাম। দেন এর উপরে যে একটা পাতলা পর্দার মতো থাকে তা ছুরি দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিলাম। মশলা যাতে খুব ভালোভাবে ঢুকতে পারে সেজন্য পুরো লেগটাতেই আমি ছুরি দিয়ে সুন্দর করে ডিপ ডিপ করে কাট দিয়ে দিলাম। পাতিলে যাতে পুরো লেগটাই বসাতে পারি সেজন্য আমি লেগের উপরের অংশটাতে একটু ছুরি দিয়ে কেটে ব্যান্ড করে নিলাম। এই যে খুব সুন্দর করে তা পাতিলে এঁটে গেল। খুব অল্প স্পাইস দিয়ে মাটনটা ম্যারিনেট করব, আর এর জন্য হাফ কাপ লেমন জুসের সাথে 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার অ্যান্ড 1 টিস্পুন চিলি ফ্লেক্স নিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার মিশ্রণটি মাটন লেগের উপরে ভালোভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে মশলাটা মাটনের প্রত্যেকটা অংশে খুব সুন্দরভাবে ঢুকে যায়। এটি একটি ইয়েমেনি রান্না, বাট আমি আমার মতো করে আমারভাবেই রান্না করেছি। লাস্টে অল্প তেল মাখিয়ে ওভারনাইট ফ্রিজে ম্যারিনেট করব। মশলা মাখাতে গিয়ে মশলা যাতে ভালোভাবে ঢুকে সেজন্য মাংসর অংশগুলো আরও একটু কেচে নিলাম। সল্টটা কিন্তু পরিমাণ মতোই দিয়ে দিতে হবে। পরদিন ফ্রিজ থেকে বের করে তার রুম টেম্পারেচারে নিয়ে আসলাম অ্যান্ড দেন চুলার উপরে বসিয়ে দিলাম। প্রথমে একটু কষিয়ে নিয়ে দেন আমি লেগটা ডুবো মতো করে বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। এবার প্রায় আমি 1 ঘন্টার মতো রান্না করব। খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি লেগটাকে একটা প্লেটে তুলে নিলাম, সাথে কিছু ছোট টুকরো মাংস তুলে নিলাম। এই যে বাড়তি স্টকগুলো আছে এটাতেই আমি আজকে রাইসটা রান্না করব। মান্ডি রান্না করার জন্য মাটন ইয়াকনির সাথে চাল অনুযায়ী পরিমাণ মতো পানি মিশিয়ে নিলাম। এখন এতে কিছু স্পাইস মেশাচ্ছি। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে দিলাম, গোটা ধনে, গোটা জিরা, শাহজিরা, মিষ্টি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এই মশলাগুলো ইউজ করলাম। মান্ডির জন্য লং রাইসটাই ইউজ হয়, সেজন্য আমি বাসমতি রাইস নিয়ে নিলাম এবং তা ধুয়ে হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রেখেছি। এবার আমি বলক ওঠা পানিতে ছেড়ে দিলাম, সাথে কয়েকটা লেবুর টুকরো, ড্রাই লেমন ও গ্রিন চিলি দিয়ে দিলাম। মান্ডির সুন্দর কালারের জন্য দুধ ও কেওড়ার জলের মধ্যে ফুড কালার মিশিয়ে তাতে একটু স্যাফরন গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার প্যানে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। আমি ঘি ফ্রিজে রাখি তাই এটা সবসময় জমানো দেখা যায়। যেহেতু মাটন লেগটা আমি শুধু সিদ্ধই করেছি, এখন আমি একটা সুন্দর কালারের জন্য তা একটু ঘিয়ে ফ্রাই করে নিব। লেগটা ঘিয়ের মধ্যে ছেড়ে একটু ভাজতে থাকলাম, এদিকে আমার রাইসটাও হতে থাকলো। মাশাল্লাহ, পানির পরিমাণটাও ঠিকঠাক মতো দিতে পেরেছি। লেগটা এক পাশ হয়ে আসলে আমি আরেক পাশ উল্টে দিলাম। রাইসটার পানি টেনে আসলে সুন্দর ফ্লেভারের জন্য আমি ড্রাই মিন্ট লিভস আর ধনেপাতা কুচি কিছুটা দিয়ে ভালো করে ভাতের সাথে নেড়ে দিলাম। এবার স্যাফরন মিশ্রিত ফুড কালারটা উপর থেকে দিয়ে প্রায় আমি 20 মিনিটের মতো দমে রাখবো। এর মধ্যে বাকি পানিটাও টেনে যাবে। রাইসটা দেখতেই কি অ্যাট্রাকটিভ লাগছে, তাই না? আর সারা ঘরে ছড়িয়ে পড়া এর ফ্লেভার যদি আপনাদেরকে দিতে পারতাম, মনটাই খুশিতে ভরে যেত। ঘিয়ের উপর মাটন লেগ ফ্রাই আর স্যাফরন মিশ্রিত ফ্লেভারফুল বাসমতি রাইস, দুটোর গন্ধই মিলেমিশে একাকার। থালির মধ্যে ঝরঝরে বাসমতি রাইসটা বেড়ে তার উপরে মাটন লেগটা রেখে প্লেটিং করছি। মাংসটা কত সফট হয়েছে, টান দেওয়ার সাথে সাথে মাংসটা খুলে আসছে। আর এর টেস্টটা যে কি দুর্দান্ত হয়েছে তা না খেলেই বোঝা যাবে না। মশলা বেশি হলেই যে আসলে রান্না ভালো হয় তা কিন্তু নয়। অল্প স্পাইসে এত ফ্লেভারফুল রান্না সত্যিই অসাধারণ। উপর থেকে বেশ কিছু কাজু আর আমন্ড ছড়িয়ে দিলাম, আর কিছু বেরেস্তা ছড়িয়ে সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে নিলাম। অলরেডি রান্নাটা খাওয়া হয়েছে। একটা কথা না বললেই না, এই মান্ডি রাইসটা এত বেশি ফ্লেভারফুল, ঝরঝরে আর মজার, তো শুধু রাইসটাই এমনি এমনিই খাওয়া যায়। আর মাটন লেগের জুসিনেসটা তো দেখতেই পাচ্ছেন। আর এই ধরনের ডিশ ঘরে তৈরি করলে কিন্তু সবাই একটু চমকেই যায়। যতই রেস্টুরেন্টে খাই না কেন, ঘরের এসব খাবার দাবার সবাইকে একটা হ্যাপি ফিলিংস দেয়। রেসিপিটা কার কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।